আলহামদুলিল্লাহি ওয়ালিয়িহি ওয়াসসালাতু আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, গুনাহ মাফের মাস, রহমত মাগফিরাত ও নাজাতের মাস। এই রমজানে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আব্দুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোররাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এ আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। রমজান মাস হিজরির নবম মাস। এ মাসের মর্যাদা সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ। ইসলামের অন্যতম বিধান রোজা এই মাসে পালিত হয়। ধনী গরিব সাধারণ মুসলিম সাহাবাই কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্যই এই বিধান। রোজা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরই ফরজ নয়, বরং এটি সূচনা হয় অনেক পূর্ব থেকেই। পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল এই রোজা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, আর তা এজন্য যে যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। কিন্তু তাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ ছিল নবীগণের রোজা। আল্লাহ তাআলার রোজার বিধান যথাযথই পালন করেছেন তারা। পূর্ববর্তী নবীগণ ও তাদের উম্মতের মধ্যে রোজার বিধান থাকলেও রোজার ধরনে ছিল ভিন্নতা। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকেই রোজার সূচনা হয়েছে। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে প্রথম নবী, তিনিই প্রথমে রোজা পালন করেন। তার রোজা কেমন ছিল এ ব্যাপারে কোরআন হাদিসের আলো, ইতিহাস ও ইতিহাসবিদদের থেকে জানা যায়। আল্লাহ তাআলা তাকে একটি নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করতে নিষেধ করেন। তিনি এ বিষয়টি ভুলে গিয়েছিলেন। সেই ফলটি খাওয়ার কারণে তার পুরো শরীর কালো হয়ে যায়, আর কালো হয়ে যাওয়ার কারণে তিনি অত্যন্ত ব্যথিত মর্মাহত হন। পরবর্তীতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে জিব্রাইল আলামিনকে প্রেরণ করা হয়। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আপনি কি চান আপনার দেহ সাদা হয়ে যাক? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, তাহলে প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখুন। তিনি রোজা রাখা শুরু করলেন। প্রথম দিনে শরীরের 1/3 শুভ্র হয়ে যায়। দ্বিতীয় ও তৃতীয় দিন একই পরিমাণ শুভ্রতা ফিরে পায়। তখন থেকেই এই রোজা আইয়ামে বীজ হিসেবে পরিচিতি লাভ করে। হাজাইরুল কুদস নামক একটি কিতাবে উল্লেখ আছে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই ঘটনায় কিছু সুফিয়ায়ে কেরাম আদম আলাইহিসসালামের উপর 30 দিন রোজা রাখার বিষয় ফরজ হয়েছে বলে জানায়। তবে এই কথাটি প্রমাণিত নয়। শরীয়তপ্রাপ্ত প্রথম রসুল নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনিও রোজা রেখেছেন। 950 বছর ধরে উম্মতকে সঠিক পথের দিকে আহ্বান করেন। তার নামেই কোরআনে অবতীর্ণ হয়েছে একটি সূরা। তার ব্যাপারে বলা হয় যে তিনি সারা বছরই রোজা রাখতেন, তবে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ব্যতীত। তবে ইতিহাসের কোথাও কোথাও পাওয়া যায় হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই বন্যায় নিপতিত হয়েছিলেন, সেই বন্যা থেকে মুক্তি পাওয়ার পর শুকরিয়া আদায়ের লক্ষ্যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো আইয়ামে বীজের 3টি রোজা রাখতে শুরু করেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামও রোজা রেখেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার বংশ থেকে অসংখ্য নবী রসুল এসেছেন। কোরআনের অসংখ্য জায়গায় যার কথা উল্লেখ আছে। ইতিহাস থেকে জানা যায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি মাসে 3টি রোজা রাখতেন। এই ব্যাপারে তিনি হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে অনুসরণ করেন। তবে কিছু হাদিসে এসেছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পুরো মাসেই রোজা রাখতেন। এক্ষেত্রে মুফাসসিরিনগণ বলেন, মূলত 3টি রোজার প্রতিদানের প্রতি লক্ষ্য রেখে এই কথা বলা হয়েছে। এক্ষেত্রে মুফাসসিরিনগণ বলেন, মূলত 3টি রোজার প্রতিদানের প্রতি লক্ষ্য করে এই কথা বলা হয়েছে। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে লক্ষ্য করে বলেন, তুমি প্রতি মাসে 3টি করে রোজা রাখো।
একটি নেক আমলের প্রতিদান 10টি করে দেওয়া হবে। দাউদ আলাইহিসসালাম রোজা রাখতেন। আল্লাহ তাআলার নির্বাচিত একজন নবী হলেন হযরত দাউদ আলাইহিসসালাম। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। কোরআনের ভাষ্যে যাকে আল্লাহ তাআলার প্রতিনিধি বলা হয়েছে, আসমানি কিতাব জাবুর যার উপর অবতীর্ণ করা হয়েছে, তিনি অর্ধমাস রোজা রাখতেন। একদিন রোজা রাখতেন, এর পরের দিন রোজা রাখতেন না। এভাবে পুরো মাস তিনি একদিন পর একদিন রোজা রেখেই যেতেন। নবীগণের মধ্যে তার রোজা ছিল সর্বশ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার প্রশংসা করেন এবং সামর্থ্যবান সাহাবীদেরকে এই রোজা রাখতে নির্দেশও দেন তিনি। সুলাইমান আলাইহিসসালামের রোজা, তিনি আল্লাহ তাআলার মনোনীত একজন নবী, যিনি প্রাচীনকালে বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন রাজ্যের একজন ধার্মিক এবং আল্লাহ তাআলার নির্বাচিত রাজা হিসেবে ইসলাম ধর্মে পরিচিত। তিনি প্রতি মাসে 9টি করে রোজা রাখতেন। মাসের প্রথম দশকে 3টি, মাঝের দশকে 3টি ও শেষ দশকে 3টি। ঈসা আলাইহিসসালাম রোজা রেখেছেন। আল্লাহ তাআলার একজন প্রিয় নবী হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি ছিলেন ঈসাই তথা খ্রিস্টানদের নবী। পিতা ব্যতীতই মারিয়াম আলাইহাসসালামের গর্ভে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন তিনি। আল্লাহ তাআলা তাকে অনেক মুজেজা প্রদান করেছেন। তিনি পাখি, গোশত ও প্রাণ আছে এমন সব প্রাণী খাওয়া থেকে বিরত থাকতেন, আর এটাই ছিল তার রোজা। মারিয়াম আলাইহাসসালাম রোজা রাখতেন। তিনি ছিলেন একজন মহিয়সী নারী, যাকে আল্লাহ তাআলা নবী হিসেবে নির্বাচন করেছেন। তিনি ছিলেন ইসাক আলাইহিসসালামের বংশধর, তবে তিনি ঈসা আলাইহিসসালামের মা হিসেবেই বেশি পরিচিত। তিনি রোজা রেখেছেন নিশ্চুপ থাকার মাধ্যমে। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি খাও, পান করো ও নয়ন জুড়াও। যখন তুমি কোনো মানুষকে দেখতে পাবে তখন বলবে, আমি আল্লাহর নামে রোজার মানত করেছি, আমি কখনো আজ কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সকল নবীর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য শরীয়তের নবীদের ধারাবাহিকতায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ফরজ করা হয়েছে এই রোজা। কিন্তু রোজার মাহাত্ম্য বিগত সকল রোজা থেকে অধিক। এই রোজার বিধিবিধান সকল বিধান থেকে জটিল ও কঠিন। তবে সকল রোজাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা এর মাধ্যমে বান্দাকে অশেষ প্রতিদান দেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রতিটি কাজের কাফারা রয়েছে, আর রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চেয়েও অধিক সুগন্ধিত। মহিমান্বিত এই মাসে আল্লাহর প্রিয় ইবাদত রোজা পালন করব খুব যত্ন সহকারে। আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করব গুনাহ মাফের এই মাসে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এই মাসে প্রতিদিন সেহরির সময় হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।